2025 সকাল 8টা থেকে 4টা পর্যন্ত একযোগে আমাদের সকল ইপিআই আউটরিচ সেন্টারে আমরা ভিটামিন এ খাওয়াবো। জেলা সদর হসপিটালের সামনে এটা আমরা উদ্বোধন করতাম। এইটা মানে বিষয়টা নিউজে আসলে ভালো হতো, স্থানীয় পত্রিকাগুলোর জন্য। আমরা সকাল 10টায় নির্ধারণ করেছিলাম, সকাল 10টায় সদর 2025 সকাল 8টা থেকে 4টা পর্যন্ত একযোগে আমাদের সকল ইপিআই আউটরিচ সেন্টারে আমরা ভিটামিন এ খাওয়াবো। এইটা প্রতি বছরই করা হয়। আমাদের আউটরিচ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 896টি আর 10টি স্থায়ী কেন্দ্র। এই মোট 706টি কেন্দ্রে আমরা ভিটামিন এ খাওয়াবো। ঠিক আছে, আমাদের এখানে 1,47,930 জন শিশু, 17,337 জনকে, আর লাল ক্যাপসুল খাওয়াবো 1,30,567 জন শিশুকে। রোগী সাধারণ যারা ভিকটিম তাদেরকে অনেক কষ্ট দেয়। আমি একটা উদাহরণস্বরূপ বলি যে একটা মানুষকে স্যালাইন দিতে হবে, এই স্যালাইনের জন্য তার যে একটা টেপ লাগানো দরকার সেটাও রোগীর লোকজনকে বলা হয় যে আপনি এটা বাইরে থেকে কিনে নিয়ে আসেন। একটা মানুষ যখন একটা পেশেন্টকে নিয়ে আসে তখন তার যে মেন্টালিটি থাকে, এখন আপনি যদি তাকে ওই বাইরে থেকে মেডিসিন আপনি ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসতে বলেন তাহলে পরে তার যে চিকিৎসা সেবাটা তাকে তাৎক্ষণিকভাবে দেওয়া আসলে সম্ভব নয়। তো আপনাদের যদি বরাদ্দ নাও থাকে ইমার্জেন্সি পিরিয়ডে যে জিনিসগুলো দরকার যে যে রোগীর জন্য সেই জিনিসগুলো যেন আপনাদের এখানে প্রোভাইড করতে পারেন, এই জন্য আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব। যে হসপিটালগুলো বিশেষ করে উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানে আমি এগুলো রাখার ব্যবস্থা করার কথা বলেছি, সেখানে থাকে। সদর হসপিটাল একটি বৃহৎ পরিসর, এই পরিসরে আমাদের এখানে এমএসএল এর যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ থেকে যে পরিমাণ ওষুধ ক্রয় হয়, যে পরিমাণ ওষুধ ক্রয় হয় সেই পরিমাণ তার চেয়ে অনেক বেশি পেশেন্ট থাকার কারণে এইখানে সেই সেবাটা দেওয়ার কোনো ক্ষেত্রে সম্ভব হয় না। তারপরেও আপনার বাচ্চাটা আমি তত্ত্বাবধায়ক মহোদয়কে পৌঁছে দেবো। ইমার্জেন্সি পিরিয়ড কোনো সময় হয়তো একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসলো, আরো হয়তো দেখা যাবে যে মাস হয়তো 5-7 জন পেশেন্ট একই সাথে চলে আসলো, তাদেরকে সাথে সাথে এরকম ভাবে যাতে ইমার্জেন্সি সেবাটা আমরা দিতে পারি সেই সংকলন সবসময় থাকাটা এটা মানবিক একটা দিক। সেটা আপনি একটু বলেছেন, এটা আমি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। আজকের এই ভিটামিন এ ক্যাপসুল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন মহোদয় এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ সকলকে শুনেছি। তো প্রতি বছরই আমরা আসলে এই আয়োজনে অংশ নিই এবং প্রতি বছরই ওই একই বিষয় যেগুলো বারবার অংশ নেওয়ার কারণে এই বিষয়গুলো আমাদের জানা হয়ে গিয়েছে যে একটি লক্ষ্যমাত্রা থাকে, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয় এবং আমরা জানি যে ভিটামিন এ ক্যাপসুল এবং টিকা সংশ্লিষ্ট বিষয়ে চুয়াডাঙ্গা অনেক আগে থেকে বেশি গিয়ে আমাদের দেশের মধ্যে একটা ভালো অবস্থানে আছে। তো এই অবস্থা অব্যাহত থাকবে এটা আমি প্রত্যাশা করি। এর পাশাপাশি আমি বিশ্বাস করি যে আমাদের গণমাধ্যম কর্মীরা এই আয়োজন অতীতে যেমন সফলভাবে তাদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন, এবছরও তার ব্যত্যয় ঘটবে না। এবং আমরা এক্ষেত্রে যে সহযোগিতাগুলো প্রত্যাশা করি সেটা হলো প্রথম উদ্বোধন অনুষ্ঠানটা কোথায় হবে এটা আগে জানতে পারলে সুবিধা। দ্বিতীয়ত কখন কোথায় 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 ক্যাম্প থাকবে। এক কথায় আমি বলতে চাচ্ছি যে বিস্তারিত তথ্য যদি আমরা আগে পাই, আমাদের চুয়াডাঙ্গায় 5-6টি দৈনিক পত্রিকা আছে যেগুলো সবগুলো পাঠকের হাতে যায়। এই পত্রিকাগুলোতে এইগুলো আগে ভাগেই যদি প্রচার করা যায় তাহলে সংশ্লিষ্ট এলাকার মানুষ জানতে পারে এবং তাতে বোধহয় সফলতা আরো বেশি অর্জন করা সম্ভব। অ্যাডভোকেসি করেছি, আমরা ডিভিশন অ্যাডভোকেসি করেছি। আমাদের প্রচারের জন্য জেলা তথ্য অফিসকে আমরা ইনফর্ম করেছি। জেলা তথ্য অফিস গতকাল তারা প্রচার করেছে। আমাদের উপজেলাগুলোতে আজকে প্রচার করবে, আগামীকাল প্রচার করবে। আমাদের
যে সকল ইপিআই সেন্টার আছে যেখানে টিকা প্রদান করা হয় সেইগুলো আসলে খুব ছোট ছোট সেন্টার। একটা ইউনিয়নকে যে ওয়ার্ড থাকে, সে সাবেক 3টা ওয়ার্ড, সেই 3টা ওয়ার্ডকে 24টা মানে ব্লকে ভাগ করা হয়। সেই 24টা ব্লক, ছোট ছোট ব্লকে আমাদের এই টিকা গুলো খাওয়ানো হয়। তো সুতরাং তাদেরকে আমাদের কর্মীরা ইনফর্ম করছে। আর আগের দিন আমরা মসজিদের মাইকিং করি। আমরা এই শুক্রবারে ইসলামিক ফাউন্ডেশনকে বলেছি, ইসলামিক ফাউন্ডেশন জুমার খুতবাতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে তারা বার্তা দেবে, সেই কথা আমাদেরকে বলেছে। আমরা আমাদের প্রচারণার জন্য যেটা লাগে সেটা যতটুকু করার প্রয়োজন ততটুকু আমরা করেছি। তারপরে আপনারা যেহেতু এক প্রত্যন্ত অঞ্চলের সবার কাছে পৌঁছানোর একটি মাধ্যম, আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনারা সেই প্রচারটা করলে আমাদের প্রোগ্রামটা আরো সফল হবে সেই প্রত্যাশা রাখছি। সুন্দরভাবে উপস্থাপন করেন, আমরা সেই সব মিটিং থেকে দেখেছি। উনি চৌরাঙ্গা স্বাস্থ্য বিভাগের জন্য আসলে কাজ করছেন, আমাদের সবার যে সহযোগিতা উনি ওই সব সভাগুলোতে চেয়ে থাকেন। তো আজকে মানে ওনার উপস্থিতিতেই আমি সকল সহকর্মীদের আহ্বান জানাবো যে আমরা সম্মিলিতভাবে ওনাকে চৌরাঙ্গা স্বাস্থ্য বিভাগের উন্নয়নের জন্য আমরা সবাই সহযোগিতা করব। পাশাপাশি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের যে সংবাদ সম্মেলন, এই বিষয়টি আসলে আমরা দীর্ঘদিন যাবতীয় বছরে 2বার এরকম সংবাদ সম্মেলনের একটি আয়োজন হয়ে থাকে। আমরা আসলে সবাই কম বেশি জানি। আকবর ভাই সেই বিষয়টি বলেছেন, আমি সেই বিষয়ে নতুন করে কিছু না বলে আমি আশা করব যে এই ভিটামিন এ ক্যাম্পেইন সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের মিডিয়া কর্মীদের যার জায়গা থেকে যতটুকু ভূমিকা রাখার সেটুকু আমরা রাখবো। পাশাপাশি বিভিন্ন প্রস্তাবনা এসেছে, আমি আরেকটু প্রস্তাবনা দিতে চাই, যেহেতু আমি একটি স্থানীয় দৈনিকের সাথে আছি। চৌরাঙ্গা থেকে আমাদের 5টি স্থানীয় কারা কারা হচ্ছে ভিটামিন এ এর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। 5 বছরের নিচের বয়সের শিশু, কম ওজন নিয়ে জন্মগ্রহণকারী শিশু, অপরিণত বয়সে জন্মগ্রহণকারী শিশু, অপুষ্টি ও সংক্রামক রোগে আক্রান্ত শিশু। এবার আমরা হচ্ছে ন্যাশনাল মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে একটা সার্ভে রেজাল্ট আমরা এখানে দেখবো, যেটা হচ্ছে যে সামগ্রিক ভিটামিনের অভাব, যেটা বাংলাদেশে হচ্ছে যে হালকা থেকে গুরুতর, এটা হচ্ছে 50.9% আছে। আর খুব গুরুতর যেটা আমরা শেষে দেখবো সিভিয়ার ডেফিসিয়েন্সি, ওখানে কোনো বার চার্ট কিন্তু নাই। আমরা গত কয়েক বছর ধরেই এটা কিন্তু আমরা পাচ্ছি না। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। এই ক্যাপসুল দিব না, যাদেরকে খাওয়ানো যাবে না। 6 মাসের কম বয়সী শিশু, 5 বছরের বেশি বয়সী শিশু, 4 মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল প্রাপ্ত শিশু এবং হচ্ছে অসুস্থ শিশু। 4 মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল প্রাপ্ত শিশু বলতে আমরা জানি যে একবার যদি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় শরীরের মধ্যে আমাদের হচ্ছে 4 থেকে 6 মাস এর কার্যক্ষমতা বিদ্যমান থাকে। এই কারণেই হচ্ছে 4 মাসের মধ্যে কেউ যদি ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে তাকে আমরা ভিটামিন এ ক্যাম্পেইনের আওতাভুক্ত রাখবো।